সকালে তো 3 পিস ভেজে সেদ্ধ ভাত দিয়ে খেলাম। কাজে বেরিয়ে যাব বলে টাইম ছিল না, তাই ভাজাটা করে খেয়ে নিয়েছি। এখন রাতেবেলায় রান্নাটা করব। সর্ষে দিয়েই করি, তাছাড়া আর কী করব। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। আমি দেখুন রান্নাটা করার জন্য এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। তার আগে মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের ডিম আছে তো, নুন আর হলুদ মাখানো খুব সমস্যা, ডিমগুলো বেরিয়ে যায় একদম। তাও মাখাতে হবে, না মাখালে তো ভালো লাগবে না। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলে ভালো লাগে, তাই না বলুন? আমার তো ভাজাটা ভীষণ ভালো লাগে, তরকারি ভাজা যাই দেবেন আমাকে সবই ভালো লাগে আমার। যাই হোক, মোটামুটি মাছটা আমার মাখানো হয়ে গেল, একটু থাকুক। অন্যদিকে আমি পেস্টটা করে নিই। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো এবারে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালো মতন নেড়ে চেড়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। ভালো মতন গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছগুলোকে একটা একটা করে আমি খুন্তির সাহায্যে নিয়ে নিয়ে তুলে দিচ্ছি। হাত দিয়ে তুলে দিলে একটু ডিমটা বেরিয়ে যাচ্ছিল, সেই জন্য খুন্তি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর মাছের ডিমটা হচ্ছে, দারুণ ছিল। আর এর মধ্যেও আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য তেল নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার জন্য। আমি ইলিশ মাছ আনলে কাঁচা লঙ্কা ভেজে নেব তেলে, তারপর তেলটা দিয়ে একটু ভাত আমি খাবো। আপনারা কে কী করেন আমাকে বলবেন কমেন্টে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেব। তার আগে তেল খানিকটা আমি তুলে নেব। এই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ। এইবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবার ঝোলটা আমি ভালো মতন ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু ফুটলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। ভালো মতন ফুটে গেছে ঝোলটা, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরও আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে মাছের যে টেস্টটা সেটা বেরিয়ে আসবে। মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নিই। একটু ফুটে উঠলেই তারপর আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, সব শেষে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বসে পড়লাম সবাইকে ভাত দেওয়ার জন্য। ভাতটা বেড়ে দিলাম।
এখন মাছের তেলটা আছে, এটা আমি বললাম কে খাবে, আমার মেয়ে বলছে আমিও খাবো। মাছের তেল খেতে খুবই পছন্দ করে ও। সকালেও খেয়েছে। মাছের তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে যদি মাখিয়ে দিই তাহলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এবার সবাইকে মাছের ঝালটা দিয়ে দিচ্ছি। ওদের তেল দিয়ে খাওয়া হয়ে গেল, এখন ইলিশ মাছের ঝালটা দিয়ে খাবে। দেখি কি কমেন্ট করে। জানি না কেমন হয়েছে, কারণ ওরা খেয়েই বলবে কেমন হয়েছে। ওরা খাওয়ার পরেই বুঝতে পারবো রান্নাটা কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর। বড় মাছের টেস্টই আলাদা, বলো। মাছ যত বড় হবে খেতে তত মজা হবে। মাখিয়ে দেবো, মাখিয়ে দেবো মা? মাখিয়ে না, নিজে মাখিয়ে নিচ্ছি। তুমি নিজে মাখাবে? ঠিক আছে। মাছ দিয়ে খাচ্ছি, একটু নিজে মাখিয়ে খাই। একদম। নুন ঝোল ঝোল, ওটা খেয়ে নাও, আমার একটু মনে হয় ঝাল হয়েছে। আগে খেয়ে দেখো, যদি ঝাল না হয় তাহলে দেবো তোমাকে। হ্যাঁ, আগে কিছুটা খাও, তারপরে বলবে। ঝাল হয়েছে না? যদি আমার তো আগেই ঝাল লেগে গেছে লঙ্কা খেয়ে। কিরকম লাগছে মামনি? দারুণ দারুণ। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।